আসসালামু আলাইকুম। গতকালকে আমরা আমাদের লেয়ার বাচ্চার ভ্যাকসিন করছি। তো আলহামদুলিল্লাহ ভ্যাকসিন করার আগে আমরা বাচ্চাগুলো এক সাইডে চাপায় এনেছিলাম। তো চাপানোর সময় ভিডিও করছি। তো ভিডিওতে দেখা যেতেছে বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছে। তো আমরা H5 ভ্যাকসিনটা করছি। তো ভ্যাকসিনটা দেখা যাচ্ছে আমরা সচরাচর H5 ভ্যাকসিনগুলো অ্যাডভান্সে করে থাকি। আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো বা দেখছেন। আমি আরেকটা ভিডিওতে বলে দিয়েছিলাম যে ভ্যাকসিন আপনারা কিল ভ্যাকসিন করার আগে অবশ্যই 3 থেকে 4 ঘন্টা বা 5 ঘন্টা আগে আপনারা ফ্রিজ থেকে ভ্যাকসিনগুলো বাইর করে রাখবেন, পানির মধ্যে রাখবেন যাতে ভ্যাকসিনগুলো নর্মাল হয়ে যায়। আমি সকালবেলা মানে মোটামুটি 4-5 ঘন্টা আগেই ভ্যাকসিনগুলো বাহির করে রাখছিলাম। অ্যাডভান্সের H5N1 আর কিল ভ্যাকসিনগুলো করার পরে অবশ্যই আপনারা নাফা অথবা ব্যথানাশক যে কোনো একটা মেডিসিন বাচ্চার মধ্যে প্রয়োগ করবেন যাতে বাচ্চার ব্যথাটা কম হয়। কারণ এই কিল ভ্যাকসিনটা করার পরে আপনার গালের মধ্যে বা রানের মধ্যে যেখানেই করে থাকে একটু ব্যথা হয়। এই যে দেখেন ভ্যাকসিনগুলো করতেছে একটা ইঞ্জেকশনের মাধ্যমে, তো এই ব্যথা হইতেই পারে, এটা স্বাভাবিক। তো এই ক্ষেত্রে আপনারা নাফা অথবা যে কোনো ব্যথানাশক ব্যবহার করবেন। আজকে ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।